আমাদের এখানে এখন শীত আসবে আসবে করতেছে। তো এবার ছাদ বাগানে মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম। যদিও এবারের ফলন আশানুরূপ হয়নি, মাত্র 2টি কুমড়া ধরেছিল। তার মধ্যে একটি ছোট আর আরেকটি হয়েছে সাধারণ সাইজের। যাই হোক, মাশাআল্লাহ, এটাই যথেষ্ট। এর চেয়ে বেশি আশা না করাই ভালো। যদিও গাছে কোনো রাসায়নিক সার দেয়নি, তাই কিছু কিছু মিনারেলের অভাব হয়েছিল এই গাছটিতে। তারপরেও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, মিমি দেখলে এতেই খুশি হবে। তো এই কুমড়াটা আজকে বেশ পরিপক্কই মনে হচ্ছে, তাই ঠিক করেছি আজকে এটাকে হারভেস্ট করব। একটি কুমড়া তো অন্তত ভালো হয়েছে, এটাই বড় কথা। কুমড়োটা বাইরে থেকে দেখতে কিছুটা লালচে বর্ণ ধারণ করেছে, যা দেখে বুঝলাম কুমড়োটা পরিপক্ক হয়েছে। তো এখন এটাকে কেঁচি দিয়ে খেচাং করে কেটে নিব, তাই একটা কেঁচি নিয়ে এসেছিলাম। এখন আমি এটাকে খেচাং করে কেটে দিলাম। ফলটি গাছ থেকে আলাদা হয়ে গেল। এখন এটাকে পরিষ্কার করব, তারপরে বাসায় নিয়ে আর একটু ভালো মতো পরিষ্কার করে সবাইকে দেখাবো। বেশ ওজন হয়েছে, মনে হয় ওজনে 3 কেজির মতো হবে। স্কেল থাকলে মেপে দেখাতাম, কিন্তু সেটা এখন দেখাতে পারতেছি না। যাই হোক, বেশ সুন্দর গঠন হয়েছে। এটা এখন বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে কেটে দেখি ভিতরে কি অবস্থা। তো কুমড়া কাটার জন্য করার টাইপের একটা ছুরি হলে ভালো হতো, কিন্তু করাতের মতো ছুরিটা তো আমার কাছে আপাতত নাই। তো যেটা আছে সেটা বেশ পাতলা ছুরি এবং বেশ ধারালো ছুরি। এই ছুরি দিয়ে কিন্তু কয়েক ফালি কাগজ এক পোজে কেটে ফেলা যায়, কিন্তু এই কুমড়াটা কাটতে বেশ কষ্ট হচ্ছে। কুমড়ার খোসা বেশ শক্ত, উপর দিয়ে তো কাটতেই চাচ্ছে না। উল্টা করে দেখি নিচ দিয়ে কাটা যায় কিনা। হ্যাঁ, নিচ দিয়ে তুলনামূলকভাবে কম শক্ত, এদিক দিয়ে ভালোই কাটতেছে। তো বেশ কয়েকবার পোজ দিলাম, এখন চিন্তা করি একটু চাপ দিই। হ্যাঁ, চাপ দিলে আরেকটু ভালো হয়, কাটাটা একটু সহজ হয়। তাই পোজ দেওয়ার পর চাপ দিলাম এবং কুমড়াটি দুভাগ করার চেষ্টা করতেছি। ভিতরে লাল হয়েছে কিনা আমি এখনও জানি না। কাটার পরে দেখি ভিতরে কী অবস্থা। মোটামুটি পোজ দেওয়া হয়ে গেছে। এখন 2 পাশে ধরে টান দিলেই আশা করি এটা ভাগ হয়ে যাবে, 2 ভাগ। বাচ্চা বা কাটাকাটি বন্ধ করি, টান দিই, 2 পাশে ধরে টান দিই। টান দেওয়ার সাথে সাথে হ্যাঁ, মাশাআল্লাহ ভালোই হয়েছে। পরিপক্ক হলুদ বর্ণ ধারণ করেছে, কমলা হলুদ। এটা এখন খাওয়া যাবে, আশেপাশে কয়েকজনকে দেওয়াও যাবে।